আমরা হলাম সেই মালিকের বান্দা, আল্লাহর বান্দা হয়েছি। কোরআন কারিমে 114 সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরা ইয়াসিন, প্রায় মানুষেরই মুখস্থ থাকে। এই সূরার অনেক ফজিলত আছে, বরকত আছে। মরণের সময় ছেলে যদি 3টা থাকে, একটা উকিল আর একটা ডাক্তার, একটা মাওলানা। উকিল সাহেব না চাপাবাজি করে আঙ্গুর আপেল নিয়ে আসলো, ডাক্তার সাহেব কিছু স্যালাইন ঔষধ নিয়ে আসলো। আপনার বলেন, মৃত্যুর যখন যন্ত্রণা চলবে, ঔষধ কি কোনো কাজে আসবে? ফল টল কোনো কাজে আসবে? তো মাওলানা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যু সহজ হয়ে যায়। আর জোরে বলি, খুব সহজে তার রুহুটা বাহির হয়ে যায়। হাজিরিন, সেগুলো আমরা বুঝতে হবে, মানতে হবে, পালন করতে হবে, নিজেও শিখতে হবে, অন্যকে চেষ্টা করতে হবে। কোন পথ যাব, যেই পথে জান্নাতীরা গিয়েছে, আমরাও সেই পথে যাব। সুবহানাল্লাহ বলেন না? শুরুতে আছে ইয়াসিন, হে সৈয়দ, হে নেতা। সুবহানাল্লাহ বলেন না? কেউ বলেছেন সেটা আল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানে। অনেকে বলে যে আল্লাহই ভালো জানে। আপনারা বলেন, আমি কারো কাছে একটা চিঠি পাঠাবো, আমি জানি সে বেটা ইংরেজি পড়তে পারে না, আমি ইংরেজিতে লিখে পাঠাইছি। বলেন, এটা যার কাছে পাঠাইছি তার ব্যর্থতা না আমার ব্যর্থতা? আমার ব্যর্থতা। আমি জানি সে ইংরেজি পড়তে পারে না, তার কাছে যেটা সে পারে সেই বিষয়, সেই ভাষা আমি পাঠাবো, এটা আমার ব্যর্থতা। কোরআন নাজিল করেছেন আল্লাহ কার কাছে? জোরে বলেন, নবীর কাছে। নবী না জানলে নবীর কাছে পাঠিয়ে লাভ কি? কথা বলে। তাফসীর ওয়ালারা বলেছেন এটা আল্লাহ জানে, রাসূলও জানে। জোরে বলি। কোরআন আছে আলিফ লাম মিম, এরকম আছে না বিচ্ছিন্ন বর্ণমালা, কতক্ষণ আছে না? প্রত্যেক জিনিসের গোপন পাসওয়ার্ড থাকি, প্রত্যেক জিনিসের গোপন ভান্ডার থাকি। এইগুলা হলো কোরআনের গোপন ভান্ডার। এই গোপন ভান্ডার আল্লাহ জানে আর রাসূল জানে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন নবী কি বলেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়াসিনটা আল্লাহর নাম। উনি বলেন এ নাম কেউ রাখো না। একমত না সবাই? হাজির, আমরা নাম রাখতেই অনেকেই বল্টু রাখে, সিএনজি রাখে, এক জায়গায় কেছিল ককটেল পেট্রোল এটেম বম নাকি রাখছে। নাম রাখবেন বাবা, সুন্দর সুন্দর নাম রাখবেন। এইগুলা নাম রাখবেন না, ইব্রাহিম রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ কবে ইব্রাহিম কোথায় আছো? তখন তোমার ছেলের নাম ইব্রাহিম হলে সে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন তুমি ইব্রাহিম নয়, আমার ইব্রাহিম খলিলকে ডাকতেছি। সে বলবে আল্লাহ আমার মা বাবা আমার নাম রাখছি ইব্রাহিম। আল্লাহকে আমার নবীর নামে নাম রাখছু, তোরে মাফ করে দিছি। তোর নাম যারা রাখছে তাদেরকেও আমি মাফ করে দিছি। তোর নাম যারা রাখছিল তারাও আমি মাফ করে দিছি। আল্লাহ বলবেন মরিয়ম কোথায় আছো? ইনামি যত নারী আছে সবাই সারা দিবে। আল্লাহ বলবেন ঈসা নবীর মা মরিয়ম, তারা কেবল আমার বাবা তো রাখছে আমার নাম। আল্লাহ কেবল তোরও মাফ করছি, তোর নাম যারা রাখছিল তারাও মাফ করছি। আরো জোরে বলি, তোর নাম ভালো নাম রাখবো নাকি? হ্যাঁ, নামেরও তাসির আছে। নামের কি তাসির আছে, নামের ফজিলত আছে। ভালো নাম রাখবেন না, চেলো ভালো কাজ করবে না। এক বেচারা মারা গেছে, মানুষ কান্দে, ফুলায় ফুয়ে বিড়ি টানে। মানুষকে বলে তুই বিড়ি টানিস? আমার যেটা শিখাইছে এটা করি আমি, যেটা শিখাইছে আমার শিখাইছে যেটা এটাই করি। শিখাবেন যেটা ওইটাই শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে
খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুন্দর নাম দিয়েছেন। সুন্দর নাম রাখবা, মন গড়া নাম রাখিও নারী। হযরত ওমর ফারুকের কাছে এক ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না গো, কি করতে পারেনি বলেন, তোমার ছেলের নাম কি রাখছো? সে বলল জুয়েল রাখছি। ওমর বললেন, তুমি তো তোমার ছেলের ভালো নাম রাখো নাই, আমরা জুয়েল রাখে বাবা, এটা এল আর ওইলের পার্থক্য, জুয়েল আর জুয়েল। হযরত ওমর বলেন, এটা কোনো ইসলামী নামই না, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। এই জন্য ছেলে বড় হইয়া কি ইয়াসিন, আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের, আমার আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম কেটেছেন। আল্লাহ তো আল্লাহই, কসম কাটার কি দরকার? আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম সারা মজবুতি, কসমওয়ালা মজবুতি। আপনি মানলে কি না মানলে কি কথা বলা। আপনি যদি আল্লাহর কথা মানেন না আর মানেন না মানেন কি হবে? গোটা দুনিয়ার সব মানুষ যদি বলে আল্লাহর ইবাদত করব না, আল্লাহর কোনো ক্ষতি হবে না রে। 18 কোটি মানুষ যদি মিছিল করে রাজপথে নাই না, আল্লাহ মানি না মানি না মানি না, আল্লাহর কোনো কিছুই কথা না, আল্লাহর কোনো ক্ষতিব। মানুষ মনে করে যে আমরা ইবাদতের দ্বারা আল্লাহ টিকে আছে, নাউজুবিল্লাহ বলে না। হঠাৎ করে এমন গুসাগাসি দেখা বোঝা যায় এর কারণে আল্লাহ টিকে আছে, নাউজুবিল্লাহ বলেন না। এমন অভিমান দেখায়, কথা বলেন। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোরা গোটা দুনিয়ার মানুষ যদি রে আমাকে আল্লাহ বলে না মানো, আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে মেনে নিয়েছে, তোরা মানলো কোনো আমার ক্ষতি নাই, মানলো আমার কোনো লাভ নাই, না মানলো আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার হাবিব রহমতের নবী আমাকে আল্লাহ মেনে নিয়েছে। আল্লাহ বলেন, রে পৃথিবীর বান্দা বান্দি, আমার হাবিব রহমতের নবীরে যদি পৃথিবীর কেউ নবী না মানে, পৃথিবীর কেউ যদি নবী না মানে, আমার নবীর কোনো ক্ষতি হবে না রে, কারণ আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবকে আমি নবী মেনে নিয়েছি। আরো জোরে বলি, আল্লাহ কয় আমার না মানলে অসুবিধা না, আমার নবী আমারে মেনে নিছে, আর আমার নবীরে তোরা যদি না মানো সমস্যা নাই, আমি আল্লাহ আমার হাবিবকে মেনে নিছি। আরো আস্তে কই, উল্টোই আমরা জোরে খুলে আস্তে কয়, আস্তে খুলে জোরে কয়, এটা হলো এক সমস্যা। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, আল্লাহ কসম কেটেছেন। কেন কসম কেটেছেন? কোরআনের কসম। বাবাজি এই কোরআন বাবাজি মানুষের মধ্যে নাজিল করেছেন। ওই কোরআন তোমাকে জান্নাতের পথ দেখাবে, ওই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। ওই কোরআন সংবিধান যেটা অনুসরণ করলে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। আরো জোরে বলি, আল্লাহ কসম কেটেছে। কি? কোরআনের কসম। কিসের কসম? কোরআনের কসম। আল্লাহ তো আল্লাহ কসম কেটে কাটলো আল্লাহর কথার ওজন না, ওই কথার আল্লাহর কথার না, ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কেটেছে। আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি, কসমওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। কিন্তু যেই বিষয়ে কথা বলবেন এই কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কেটেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূলদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আপনি রাসূলদের মধ্যে কি? হে সৈয়দ, হে নবী। আল্লাহ কোরআনের কসম কে বলেন যে আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রাসূল নাই। আর জোরে বলি, আমাদের নবীর চেয়ে আর কোনো নবী আছে বড়? আমাদের রাসূলের চেয়ে আর কোনো রাসূল বড় আছে? রাসূল হলেন 313 জন, 15 জন
কোন রসুলের কালেমায় রাসূলুল্লাহ নাই, একমাত্র আমার নবীর কালেমা আছে রাসূলুল্লাহ। আরো জোরে বলি। শান লিখতি তাফসীরে কিতাবে লিখছি, তুব্বায়ে আউয়াল হিমারি বাদশা ছিল। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের 1000 বছর আগে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন না। তুব্বায়ে আউয়াল হিমারি আবু বকর সিদ্দিকের ইসলাম গ্রহণের 1000 বছর আগে কালেমা পড়ে মুসলিম হয়েছে। ওই ঘটনা লিখছি। তুব্বায়ে হিমারি আসছিল মক্কায় 1200 আলেম নিয়ে আর সৈন্য লক্ষাধিক সৈন্য নিয়ে মক্কা আসছে, কিন্তু তার সাথে কেউ সাক্ষাৎ করতে আসে না। কেউ সাক্ষাৎ করতে কি, তার সাথে ছিল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কয়, আমি এত বড় বাদশা আসছি, মক্কার মানুষ কেউরি আমার কাছে আসে না। প্রধানমন্ত্রী কো বাদশাহ, এই মক্কা একটা ঘর আছে বাইতুল্লাহ, তারা মানুষের চেয়ে ঘরের মর্যাদা তাদের কাছে বেশি, তারা কোনো ব্যক্তির কাছে যায় না, বাইতুল্লাহর কাছে তারা ঘোরাঘুরি করে। আরো যাই বলি। তুব্বায়ে আউয়াল হিমারি বলে, আমি এত বড় বাদশা 12,000 আলেম নিয়ে আসছি, এত লক্ষাধিক সৈন্য নিয়ে আসছি, তারা এই ঘরের কারণে আমার পাশে আসে না। আমি সেই ঘর ভাঙ্গিয়া চুরমার করে দিব, উড়ায় দিব রে, চুরমার করে দিব, ওরায় দিব। ভাঙ্গার যখন নিয়ত করল আল্লাহর কাবা ঘর ভেঙ্গে দিবি, তখন তুব্বায়ে হিমারির মুখ থেকে বাবা রক্ত পড়া শুরু হলো, কান দিয়ে রক্ত পড়া শুরু হলো, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। কত চিকিৎসা শুরু করলো, কোনো চিকিৎসায় কাজ হয় না, তার বিমার ভালো হয় না। 12,000 আলেমের মধ্যে একজন বলে, বাদশাহ আপনি ভালো কাজের মনে হয় মন্দ সমালোচনা করেছেন, ভালো জিনিসের মন্দ কথা বলেছেন, এই জন্য আপনার এই গজব এসেছি। এটা দুনিয়ার চিকিৎসায় কাজ হবে না, আসমানি চিকিৎসা লাগবে রে বাদশাহ। আরো জোরে বলি। আরে বাদশাহ, এটা আসমান থেকে গজব আসছে রে, আসমান থেকে চিকিৎসা দিতে হবে, আসমান থেকে চিকিৎসা দিতে হবে। বাদশাহ তুব্বায়ে হিমারি বলতেছে, আমি কাবা ঘর নিয়ে মন্তব্য করেছিলাম, কাবা ঘর ভেঙ্গে দিব, আমি ভুল করেছি, তওবা করলাম। তওবার সাথে সাথে তার বিমার ভালো হয়ে গেল। আরো জোরে বলি। তুব্বায়ে আউয়াল হিমারি ওই বাদশা তখন কাবা ঘরে গিলাফ লাগাই দিল। বাবা সর্বপ্রথম কাবা ঘরে গিলাফ লাগাই দিল, সৌন্দর্য করে দিল। তুব্বায়ে আউয়াল হিমারি তখন বাবা ওই মক্কার মানুষকে বাবা কাপড় গিফট দিল, অনেক কিছু উপহার দিল, অনেক কিছু উপহার দিল, আর বলল তোমাদের কাবার বড় দাম, সেটার যতন তোমরা করবারি। তখন 12,000 আলেম নিয়ে তার সৈন্য লক্ষাধিক বাহিনী নিয়ে সোনার মদিনায় রওনা করেছে। সোনার মদিনায় রওনা করেছে। একটা জায়গার মধ্যে যাওয়ার পরে 12,000 আলেমের মধ্যে সবচেয়ে বড় যে আলেম বলে, ও বাদশাহ তামগো, এখানের মধ্যে আমরা থেকে যাব, ওই জায়গার মধ্যে থেকে আমরা আর যাব না। বাদশাহ ডেকে বলে, আলেমেরা কি জন্য তোমরা ওই জায়গায় থেকে যাবা? তাওরাত ইনজিল কিতাব বলে, তাওরাত জাবুর ইনজিল কিতাব বলে আখিরি নবী মক্কা আগমনের পরে মক্কার মানুষ তাকে জুলুম নির্যাতন করবে, আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করবে, ওই জায়গার মধ্যে আখিরি নবী অবস্থান করবে। আর যদি বলি, আরে বাদশাহ এই জায়গার পাথর বলে, ওই জায়গার বালু বলে, ওই জায়গার মাটি বলে, আখিরি নবী ওই জায়গার মধ্যে অবস্থান করবে। আর যদি বলি, তখন বাদশাহ আউয়াল হিমারি শুনে নাও, তুব্বায়ে হিমারি বাদশাহ শুনে নাও, ওই জায়গার মধ্যে আমরা থেকে যাব, তাকিয়া যদি মরে যাই রে, ওই জায়গার মধ্যে আমাদের কবর হবে। তাওরাত কিতাব সাক্ষী, ওই নবী যে কবরের উপর দিয়া হাঁটিও যাবি, ওই নবীর পায়ের ধুলা মোবারক যে কবরে লাগবে, ওই কবরের মুর্দার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর জোরে বলি, আরে বাদশাহ পৃথিবীর কোন নবীর
পায়ের দোলা মোবারক শিপা হয় নাই, কিন্তু উনি এমন নবী। আমাদের আম্মা জানগণ বলেন, নবীর বিবি বলেন, বাবাজি আল্লামা হাদি বলেন, ওনার কিতাবের মধ্যে বলেন আল্লাহর নবী জি হুজরার মধ্যে বাস করতেন। আম্মা জানগণ ঝাড়ু দিতেন, নবীজির পা মোবারকের জুতা মোবারকের ধুলা মোবারক পাত্রতে নিতেন, সাহাবীরা হাতে নিতেন, মুখে নিয়ে খেতেন, তাদের সব বিমার শিফা হয়ে যেত রে। আরো জোরে বলি, 12,000 আলেম ডেকে বলল, আগা তুব্বা ওয়াল হিমারি, আমরা সেখানে থেকে যাব। এখানের মধ্যে দাফন হলে নবী আমাদের কবরের উপর হাঁটিয়ে গেলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমরা সেখানে থেকে যাব। তখন বাদশা বলল, ঠিক আছে থেকে যা, 400 বিল্ডিং বানাইছি। ওই তুব্বার বাদশা 400 বিল্ডিং বানাইছি বাবাজি, 12,000 আলেমের থাকার জন্য কামরা বানাইছি। আর তুব্বা একটা চাবি দিছি, নবীজির জন্য একটা রুম বানাইছি। আল্লাহর নবী হিজরত করিয়া সেই রুমের মধ্যে থাকবি। তুব্বা একটা চিঠি লিখছি, ওই চিঠির মধ্যে নবীজির উম্মত হিসেবে দাবি করে কালেমা পড়েছি। খেয়াল করেন গো ভালো করিয়া, তুব্বা আউয়াল হিমারি ঘর বানিয়ে দিছি, চিঠি লিখেছি, আর বলে সেই চিঠি তোদের কাছে দিয়ে যাব। আখিরি নবী যেদিন হিজরত করিয়া মদিনা আসবি, চাবি আর চিঠি নবীর কাছে পৌঁছাবি। দয়াল নবী চিঠি পাওয়ার পরে যেন আল্লাহর নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নেই। নবীজি আসার 1000 বছর আগে নবীর প্রতি তুব্বা আউয়াল হিমারি ঈমান এনেছে। আরো জোরে বলি, বাবা জিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা যেদিন হিজরত করলেন, বাবা প্রথম কুবা গেলেন। নবীর দাদার শ্বশুর বাড়ি, নবীর আব্বার নানার বাড়ি, মামার বাড়ি, বাবা নবীজির দাদা আব্দে মুত্তালিবের শ্বশুর বাড়ি অবস্থান করলেন কুবাতে। সেখানে নবী প্রথম মদিনায় কুবার মসজিদ নির্মাণ করেছেন খেজুর গাছের কুটি দিয়া, খেজুর গাছের ডালা দিয়া নবী একটা মসজিদ বানাইছিলেন। প্রথম যেই মসজিদ, এটা হলো নবীর দাদার শ্বশুর বাড়ি, নবীর আব্বার নানার বাড়ি। আরো জোরে বলি, এটা হলো খাজা আব্দে মুত্তালিবের শ্বশুর বাড়ি। সেখানে নবী প্রথম দিন অবস্থান করেছেন। প্রথম সেখানে খেজুর গাছের কুটি দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। এটা হলো মদিনার প্রথম মসজিদ, মসজিদে কুবা। আরো জোরে, আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী সেখানে অবস্থান করতেছেন, সাহাবীরা দলে দলে হিজরত করে কুবায় যেতেছি। নবী ভাবলেন দল আর একটু বড় হয়, আমার সঙ্গী সাথী আরো বেশি হলে মদিনার শহরে আমি যাব রে। মানুষ দলে দলে আসতেছি, নবীজি কখন গো মদিনার শহরে প্রবেশ করবেন? নবী কোন দিন প্রবেশ করব? দিন নির্ধারণ করবে আল্লাহ। তখন তারা বলে কার ঘরে আপনি যাবেন? নবী আমার উটনিকে আল্লাহ বলে দিবে কার বাড়ি আমি যাব। আমার উটনি যার বাড়ি যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়ি মেহমান হব রে। আরো জোরে বলি, আমার বানের বাবাজিরা রে, আল্লাহ নবী জুমাবার দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মদিনার শহরের দিকে আপনার সাহাবীদের কিনে রওনা করেন। আর জোরে বলি, তখন হিজরত করেছে সাহাবীরা। বাবা সাহাবীরা বলল, নবীজি কেউ আপনার জন্য হিজরত করেছে, কেউ আবার নারীর জন্য হিজরত করেছে, এক একজন এক এক স্বার্থের জন্য হিজরত করেছে। নবী বলেন, যার নিয়ত যেমন সে তেমন বরকত পাবে। যে আমার মহব্বতে হিজরত করেছে তার আমার মহব্বতে জান্নাতে থাকবি। নিয়ত ভালো হলে সব ভালো, কথা কনা নিয়ত গন্ডগোল, সব গন্ডগোল। নবী হিজরত করছেন, সেও হিজরত করছে, কিন্তু নবী করছেন এই জন্য না, এ করছে নারীর লোভে হিজরত। খেল লোভে আমাদের দেশে অনেকে অনেক লোভে অনেক কাজ করে, কথা কনা আছে না, চালাকের আড্ডি, শুধু চালাকি চাপাবাজি। নিয়ত ভালো না
আল্লাহ কয় আমি তোর অন্তরের খবরও আমি জানি, তুমি মুখে লাগবে না, অন্তরে মনে মনে কি ভাবছো এইটা আল্লাহ জানে। জানে কে? আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কয় তোর অন্তরের খবরটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ধোঁকাবাজির সুযোগ আছে? আর ধোঁকাবাজ রসুলের উম্মত না। ধোঁকাবাজ কি? কোন ধোঁকাবাজ রসুলের উম্মত হতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যোগী এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছে। তো 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়ে গেছে, ওমরের কাছে ওই মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন বুড়া লোক জোয়ান সাইজা আমার মেয়ে বিয়ে করছে, বিচার চাই। অথচ ওমর তাকে ডাকছে, তুমি কি সত্যই সাদা দাড়িতে কালো রং মারছো? কয় মারছি। বিয়ে করছো? কয় করছি। কয় জানো না ধোঁকাবাজ রসুলের উম্মত না, এখন তোমার গর্দান উড়াই দিবে। সে কয় আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানি না তো, আমার ভুল হয়েছে, আর জীবনে করবো না। তারপর 80টা বেদ্য হয়েছিল। কয়টা? আমরা কালি মারলে তুতা হতে মেরে দেয়। আল্লাহ বাড়াইছে বুড়া হইতে চাই জোয়ান। আল্লাহ বড় হইলে আমার কাছে মায়া লাগে, পছন্দ লাগে। সাদা দাড়িওয়ালা লোক আমার কাছে কানলে আমার শরম লাগে। ধরি বলি আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? এক ব্যক্তি এই কথা শুনে ওসিয়ত করেছিল যে আমি যদি মরে যাই কালো দাড়ি তার কে, আমার দাড়িকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে রাখতাম। ঠিকই ওসিয়ত অনুযায়ী তাকে সাদা করে কবর রাখছে। ফিরিস্তা কবরে আসছে, তার প্রশ্ন করছে। ফিরিস্তারে কয় আল্লাহ কিছু শরম লাগে, তোরা কি শরম লাগে না? আল্লাহ সাথে সাথে ইলহাম পাঠাইছে, ফিরিস্তা সরে যা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে। আমি বলেছি সাদা দাড়িওয়ালা কানলে আমার শরম লাগে, আমার বান্দা আমার কথার উপর বিশ্বাস করেছে, আমি তাদেরকে মাফ করে দিছি। আরো জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবীজি হিজরত করে যখন কবা গেলেন, কবা থেকে জুমাবাড়ি মদিনার শহরে যাবেন, ছেলেরা মেয়েরা চতুর্দিকে দাঁড়ায় গেছি, নবীকে স্বাগত জানাবি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী রওনা করেছেন, সকলে আসে এখন নবীজি আমার বাড়িতে সুন্দর বিছানা বিছাইছি, আমার বাড়ি সুন্দর করে পরিষ্কার করেছি, রেডি করেছি গো নবী, আমার বাড়ি মেহমান হবে। নবী বলেন আমার উটনি যার বাড়ি যাবে তার বাড়ি আমি মেহমান হব। বাবাজি 400 পুরুষের পরে ওই দে তুব্বা আউয়াল হিমারি যেই ঘর নির্মাণ করিয়াম চাবি আর চিঠি দিয়েছিল 400 আলেমের হাত বদল হয়ে, তারপরে আবু আইয়ুব আনসারীর হাতে এসেছে। সকলে দলে দলে নবীকে এগিয়ে আনার জন্য যাইতেছে, কিন্তু আবু আইয়ুব আনসারী যায় না রে, ঘরে বসে বসে পুরান ঘর নতুন করতেছে। আরো জোরে বলি রুমগুলা পরিষ্কার করতেছে, বাবাজি রুম পরিষ্কার করে নতুন করতেছে, সুন্দর অবস্থান করতেছে, জুতারা বাড়ি পরিষ্কার করতেছে। সবাই বলে ওরে আবু আইয়ুব আনসারী তুমি যাবা না? কয় 1000 বছর আগে তুব্বা আউয়াল হিমারি একটা চিঠি দিয়েছে, আর সেখানে একটা চাবি দিয়েছি, বলেছে আখিরি নবী ওই ঘরে আসবি, আমি সেই জন্য নবীর জন্য অপেক্ষা করতেছি, নবী আমার ঘরের মেহমান হবে। আরো জোরে বলি উটনি হাঁটতেছে যেতেছে, সামনে যেতে যেতে বাবা সামনে গেলি মানুষকে আমার বাড়ি মেহমান হবে, যার বাড়ি অতিক্রম করে ফেলে সে হায় হায় করে হারি আমার বাড়ি মেহমান হলেন না। যেতে যেতে নবীর উটনি এমন ভাবে যেতেছে মনে হয় পরিচিত রাস্তা। বাবা দৌড়াইয়া দৌড়াইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির হয়ে গেছি। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে নবীর উটনি ঘুমায় গেছে। আল্লাহু আকবার না? আর এইবারে একজন খাদেম ছিল, আবু আইয়ুব আনসারী বের হয়ে আসছি। আল্লাহ নবী বলেন এই তোদের কাছে তুব্বা আউয়াল হিমারি একটা চাবি দিয়েছে, একটা চিঠি দিয়েছে, চিঠিটা কই, চাবিটা কই? তারা বলে নবীজি 1000 বছর আগে দিয়েছিল তারা এই চিঠি, এই চাবি আপনি কেমনে জানলেন? নবী কয় আবু আইয়ুব আনসারী আমার আল্লাহ আগে আমারে জানায় দিছি।
আর জোরে বলি ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূলদের মধ্যে আমার নবী হলেন সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। আর জোরে বলি যেই নবীর উপর 1000 বছর আগে বাদশাহ কালেমা পড়ে মুসলিম হয়েছে, যেই নবীর কালেমা সব নবী পড়েছে, সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলি আদম থেকে ঈসা পর্যন্ত এই দাওয়াত দিয়েছে আমার নবী। কিতাব পড়তে নবীর শান কত জানোনি বাবাজি? তাওরাত পড়তে মুসা নবীর উম্মত আল্লাহর নবীর নাম পেয়েছে, একবার পেয়েছে কেটে দিয়েছি, পরের দিন দুবার উঠে গেছি, পরের দিন দুবার কাটছি, 4 বার উঠে গেছি, পরের দিন 4 বার কাটছি, 8 বার উঠে গেছি, 8 বার কাটছি, 16 বার উঠে গেছি। ভয় পেয়ে পাশের বাড়ি বন্ধুর বাড়ি যায় দেখি ওই বন্ধু তাওরাতের হাফেজ কিন্তু কোরআন পড়তেছে। আর জোরে বলি ডাক দেয়া বলে বন্ধু তুমি না মুসলিম হয়ে গেছো নাকি? আমি গত মাসে মদিনা গিয়েছিলাম, আল্লাহর নবীর কাছে সূরা নসর নাজিল হয়ে গেছি, শেষ যুগ এসে গেছি রে, আল্লাহর নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। আর জোরে বলি সে বলে ভাই রে আমি তাওরাত পড়তে ওই নবীর নাম একবার বেঁচে কেটে দিয়েছি, আবার পরের দিন 2 বার উঠে গেছি, আবার 2 বার কাটছি, 4 বার উঠে গেছি, 4 বার কেটেছি, 8 বার উঠে গেছি, 8 বার কেটেছি, 16 বার উঠে গেছি। এইভাবে ওটা শুরু হয়েছে। বলে আর কাটিস না, এইভাবে যদি কাটো এক সময় দেবে তাওরাতে মোহাম্মদ ছাড়া আর কোনো নাম নাই, মোহাম্মদের নাম দিয়ে তাওরাত ভরপুর হয়ে যাবে। ভাই আমি কি করব? তাড়াতাড়ি যাম, সোনার মদিনায় যাম, আল্লাহর নবীর বিদায় হয়ে যাবে রে, তাড়াতাড়ি যা নবীর কাছে কালেমা পড়ে ইমানের মালিক হয়ে যা রে। আর জোরে বলি সে যেদিন রানা করেছে এর আগে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, যাওয়ার পরে দেখি নবী রওজাতে শোয়া দিছে, সাহাবীরা কাতর হয়ে আছে, সাহাবীরা রওজার পাশে যাইয়া কাঁদিয়া বলে নবী বহু দূর থেকে এসেছি গো নবী, কালেমা পড়ার জন্য এসেছি গো নবী, আপনার কাছে বায়াত গ্রহণ করে ঈমান আনবে নবী, এই জন্য এসেছি, আমার কপাল বড় মন্দ গো নবী, আপনি বিদায় হয়েছেন। এইভাবে কান্না শুরু করে দিয়েছি, কাঁদতেছি। হযরত আলী ডেকে বলে আরে যুবক কাঁদিয়া লাভ নাই রে, কালেমা পড়ে নে, নবীর সাথে তোর সাক্ষাৎ হয়ে যাবে। কালেমা পড়তে দেরি অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না, কালেমা পড়তে দেরি জীবনে যত পাপ করেছ অন্যায় করেছ যেই ধর্মে হও না কেন, কালেমা পড়বা ইমানদার হয়ে যাবা, পূর্বের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর যদি বলি আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক অগ্নি পূজারী, হাসান বসরি অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। ও কেন হব? আমি যেই মালিকের গোলাম, সেই মালিকের গোলাম হওয়ার কারণে তুমি যার গোলামি আগুনের করো সে আগুন তোমারে পোড়ায় দিবে, কিন্তু আমারে আগুন পোড়াবে না, কারণ আমি আল্লাহর গোলাম, আগুনও তার গোলাম। আরো জোরে বলি তখন বাবাজি অগ্নি পূজারীকে আল্লাহর ওলি হাসান বসরি বলে ওরে অগ্নি পূজারী তুমি কি হাত ঢুকাইলে তোমার হাত পড়বে নি? কই পড়ে যাবে। কই দেখো আমি হাত বাড়াইতেছি, আমার হাত পড়ে না রে, তুমিও পড়বা না, ওই মালিকের কালেমা গ্রহণ করো রে। আর যদি বলি সে বলল কালেমা গ্রহণ করেন, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি কি করবো রে, এখন তুই মরে যাব, বেশি দিন বাঁচবো না। আল্লাহর ওলি হাসান বসরি বলে বেশি বাঁচা লাগবে না, তুমি কালেমা পড়ো, অতীতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। ওই অগ্নি পূজারী কো হাসান একটু কাগজে লিখে দাও, কালেমা পড়লে গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরি কাগজের মধ্যে লিখেছি কালেমা পড়েছো, জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ওই কাগজ কানা হাতে নিয়ে অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে কয়
হাসান বসরি ওই কাগজ তোমার কাছে আমানত রাখলাম কেন জানোনি? আমি যেদিন মরে যাব আমার গোসল করাইয়া জানাজা পড়াবা, আমার কাফনের মধ্যে কাগজটা ঢুকাইয়া দাবা, কারণ আমি নতুন মুসলিম, ইসলামের সব বিধান জানি না। কবরে যখন জিন্দা করা হবে ফেরেশতা প্রশ্ন করবে, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে কালেমা পড়লে জান্নাতি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা একদিন হলো জান্নাতে যাবে। আর জোরে বলি আল্লাহ আলা সিরাতি মুস্তাকিম, নবী আপনি সিরাতে মুস্তাকিমের পথে আছেন। আর জোরে বলি নবীজি সিরাতে মুস্তাকিমের পথে। ও নবী যারা এই পথে চলবে তারা ওই পথে জান্নাতে যাবে। আর জোরে নবীজি গো ওই সিরাতে মুস্তাকিমের পথে যারা যাবে গো তারা জান্নাতের সোজা পথে যাবে। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা 7টা। 1 নম্বর সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, নবী রাসূলদের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সিরাতে মুস্তাকিমের পথ, বাবাজি ওলি আল্লাহদের পথ, দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের জান্নাতের সোজা পথ, বাবাজি কোরআনের পথ, দুনিয়ার থেকে জান্নাতে সিরাতে মুস্তাকিমের সোজা পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। এটাই সিরাতে মুস্তাকিমের পথ, এটাই সব নবী রাসূলগণের পথ, এটি জান্নাতের রাস্তা। এই রাস্তায় যারা চলবে তারা সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলি আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আমাদের নবী পর্যন্ত সব নবীরা ওই সিরাতে মুস্তাকিমের পথের দাওয়াত দিয়েছেন, জান্নাতের রাস্তার দাওয়াত দিয়েছেন। সব নবী রাসূলগণ ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, মুসা নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, জাকারিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইয়াহিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, বাবাজি দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। যত পয়গম্বর আল্লাহ 2 লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। অনেকে বলে ওই নবী ওই ধর্মের দাওয়াত দিয়েছি, এই নবী সেই ধর্মের দাওয়াত দিয়েছি। ভুল কথা বাবা, সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। ইসলাম ধর্ম পুরাণ ধর্ম, প্রথম ধর্ম, কবুলের ধর্ম। আদমের আগে কোনো মানুষ নাই, আদম নবী প্রথম নবী, প্রথম মানুষ ওই আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সনাতন ধর্ম পুরাতন ধর্ম, আর ইসলাম হলো পুরাতন ধর্ম। কথা বলেন ঠিক কি না? ইসলামের আগে কোনো ধর্ম নাই। মধ্যখানে নবীগণ বিদায়ের পরে উম্মতরা বিদ্রোহী হয়ে মন গড়া ধর্মের আবির্ভাব ঘটাইছে। এটা হলো মন গড়াতুল কিতাবের ধর্ম। মন গড়া কিতাব বুঝেন কি? অর্থাৎ মনে যেটা উদিত হয় এটি কিতাব, মনে যেটা উদিত হয় এটি কিতাব। মন গড়া কোনো ধর্ম হতে পারে? কথা বলেন হতে পারে? একমাত্র কবুলের ধর্ম হলো ইসলাম ধর্ম। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। বাবাজি একটা শব্দের সবাই একমত, আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, এই কালেমার দাওয়াত সব নবী রাসূল দিয়েছে। এই দাওয়াত কি সব নবী রাসূল দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। আর সব নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাদের উম্মতের এক এক নবীর এক এক কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি নামাজে দাঁড়ায় বলি আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলবো। আল্লাহ সহজ সরল পথ দেখাও, কয় না নেই, কিন্তু নিজে বের হয়ে বাঁকা পথে চলি, চলে না নেই। নামাজে বলে আল্লাহ সোজা পথ দেখাও,
নিজেই বাঁকা পথে চলে যায়। অথচ বাবাজি আল্লাহ কারে আমি সোজা রাস্তায় চালাই, যে চলতে চায় তারে চালাই। ইচ্ছা করতে হবে, চলার জন্য নিয়ত করতে হবে। কথা বলেন ঠিক কি না?